রাত জেগে পড়াশোনা করছি, খুব কষ্ট হচ্ছে রে মা। হ্যাঁ, থাক এখন ঘুমিয়ে থাক, ভোরে উঠে পড়াশোনা করবি। কিরকমটা লাগলো তোরাকে? তোরা কি হয়েছে তোর? হ্যাঁ, চোর চোর ঢুকেছে করে। কি চিৎকার করছে? কেন চিৎকার? চোর চোর ঢুকেছে ঘরে। চোর 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 ধরো 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 তোমার মাথাটা সরাস, তোমার মাথা তুমি এই জামাই এ ঘরে চোর? না মানে আমি এসছিলাম। কি কাণ্ড! জামাই চোর মেয়ের ঘরে? ঠিক আছে ঠিক আছে, মেয়ের ঘরে জামাই জামাই। ছি 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 ছি, কি যে কর! ছি 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 ছি। ছি 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 ছি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা! জামাইকে চোর ভেবেছিলাম। আরে তুমি হাসছো? আরেকটু হলে তো মাথায় লাঠির বাড়ি মারছিলাম। কি হতো বলো দেখি? ওমটাও হয়েছে তেমনি। উফ, আগে বললেই তো হতো। আগে বলবে কোন মুখে? তখন তো খুব ফুটুনি মেরে বলেছিল, না না আমার কোনো অসুবিধা হবে না বউকে ছাড়া থাকতে, আমি খুব থাকতে পারো। তোমাদের পুরুষ মানুষদের না আমার চেনা আছে, খালি চুপচুপ করা বাতি। এখন বউ নতুন আছে, বউয়ের পেছনে ঘুরকো, তারপর বউ পুরনো হয়ে গেলে রাস্তার মেয়েদের পেছনে ঘুরকো। এই শোনো, আমি আজ পর্যন্ত কোনো রাস্তার মেয়ের পেছনে ঘুরঘুর করিনি। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। চুপ করো, তোমার কথা বলো না। প্রেম দেখেছো? দেখো দেখেছো তো কিরকম বউয়ের টানে চলে এসছে। আর তুমি বউয়ের দিকে তো ফিরেও তাকাও না, সারাক্ষণ মেয়ে 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 করে মরছে। হ্যাঁ, মেয়েকে এই তাকাচ্ছি বল। ব্যাস হয়ে গেল। 5 মিনিট শুনলেন, অমনি কবি বললেন। দেখি দাও। এই অবস্থা। তুমি হাসছো? হাসবো না, কি
অবস্থা বলো তো, এই দুটোর পাগল করে দেবে আমাদের। ওদের আর কি দোষ বলো, সবে সবে বিয়ে হয়েছে। আমাদের শুরুটা ভাবো, তবে আমরা কিন্তু অনেক রিজার্ভ ছিলাম বলো। তারপর মাথার উপর শাশুড়ি মা। ও আমার শাশুড়িমার কথা বলো না, ফুল সাজাতেও আমাদের ডিস্টার্ব করেছিলেন। তবে আমাদের ব্যাপারটা তো আবার আলাদা, আমি আর অগ্নি তো কি পালিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ সেরকমই বলতে পারো। আচ্ছা শোনো, যে কারণে ফোন করা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কালকে সংক্রান্তির পুজো আছে। তোমরা একটু এসো প্লিজ, সবাই তোরা যেন অবশ্যই আসে। হ্যাঁ নিশ্চয়ই পাঠাবো, তা না হলে রাত্রিবেলা মিয়া আবার এসে যাবে না। মিয়া বলে না, মিয়াও মিয়াও। আমাদের হুলো যাবে মেনির কাছে। আচ্ছা, শাশুড়ি মায়ের কান ভাঙানো হচ্ছে। কোথায় আমি আর তুমি মিলে শাশুড়ি মায়ের নিন্দে করব? আয় আয়, কি বলছে সে? এই দাও তো ওকে ফোনটা। শাশুড়ি মায়ের নিন্দে করবে? ওরে এরকম ভালো শাশুড়ি মা পাবি না কোথাও, সারা দুনিয়া খুঁজে দেখ। ঠিক বলেছ, সত্যি তুমি আছো বলেই এতটা নিশ্চিন্তে থাকি, না হলে ও বাড়িতে যেভাবে অপমানিত হতে হয়েছে। থাক সব কথা, সব ফাইনালি ঠিক হয়ে যায় জানো তো। এনিওয়ে, সংক্রান্তির পুজোটা কিন্তু কালকে। তোমরা চেষ্টা করো আসার, নইলে তোরাকে অবশ্যই পাঠিয়ে দেবে। নিশ্চয় নিশ্চয়, ঠিক আছে। তবে শুনছো, এই যে তুই এক কাজ করো, জামাইকে আজ রাতে এখানে খেয়ে যেতে বল। কোনো দরকার নেই, কেন? কালকে চলে যাবে, ওদের বাড়িতে সংক্রান্তির পুজো আছে। ও ঠিক আছে ঠিক আছে। ইস, ছি ছি, কি লজ্জা কি লজ্জা, ছি ছি ছি। হ্যালো, কে বলছেন? শান্তনু সেন বলছি। আরে বাবা, কার সাথে কথা বলছি এতদিন পরে? আপনি তো অদ্ভুত লোক মশাই, বিয়েতে এলেন না। অত করে নিমন্ত্রণ করে এলাম, আপনি এলেন না। বিদ্রুপ করছেন? বিদ্রুপ করব কেন? অতিথিকে নেমন্তন্ন করে এসেছিলাম। জিজ্ঞেস করছি কেন এলো না? আসতে ইচ্ছে করেনি। কেন? তার কারণ ভাবতে পারিনি যে চৌধুরী পরিবার কোনো ভিখিরি পরিবারের মেয়েকে বাড়ির বউ করে আনবে। আমার কর্মচারীর মেয়ে আপনাদের বাড়ির বউ। আপনাদের স্ট্যাটাসটা তাহলে কোথায় এসে নামলো? মিস্টার শান্তনু সেন, আপনি ঠিক করে কথা বলুন। আপনি গলা নামিয়ে কথা বলুন। উঁচু গলায় কথা বলা আপনাকে আর মানায় না। নিজেকে কোথায় নামিয়ে এনেছেন দেখুন। আপনার নাতি আর নাতবউ যে বাড়িতে দিরাগমনে গেছিল, সেই বাড়িটাও আমার দান করা। অন্যের দানে ফুটানি বাচ্চা, লজ্জা করে না আপনার? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মান অপমান বোধ আছে আপনার? আমার মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে আমারই অফিসের এক কর্মচারীর মেয়েকে আপনি বাড়ির বউ করে নিয়ে গেছেন, যার মাথার ওপর ছাদ নেই। আপনার নাতির যদি বিন্দুমাত্র মান সম্মান বোধ থেকে থাকে, তাহলে তাকে বলুন যে হয় আমার ফ্ল্যাটটা ফেরত দিয়ে দিই, তা না হলে 70 লক্ষ টাকা আমাকে দিয়ে যান। আপনার নাতিকে আমি 72 ঘন্টা সময় রাখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওম ওম ওম। হ্যাঁ গ্রানি, মিস্টার শান্তনু সেন ফোন করেছিলেন। কি বউ নিয়ে এসেছো? ওম, তোমার মুখ একেবারে উজ্জ্বল হয়ে গিয়েছে। মা লক্ষ্মী এসেছে বাড়িতে। মা লক্ষ্মীর পায়ের ছোঁয়ায় আমাদের সংসার একেবারে উজ্জ্বল হয়ে গেছে। ওর স্পর্শে ধন একেবারে উপচে পড়ছে আমাদের। গ্র্যানি, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমায় বিদ্রুপ করছেন? বিদ্রুপ করবো না? মিস্টার শান্তনু সেন ফোন করে কি বলেছেন জানো? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা